নমস্কার বন্ধুরা, মুক্তা ছবি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সঙ্গে জলপাই আচারের রেসিপি শেয়ার করব বন্ধুরা। একবার এইভাবে আচার বানালে দুর্দান্ত স্বাদ হবে। আর আমি একটা চাকুর সাহায্যে এভাবে ছিঁড়ে নেব। এখানে 500 গ্রাম জলপাই নিয়েছি আমি, আর সবগুলো জলপাইটাকে আমি একটু ছিঁড় দিয়ে দেব। দেখো বন্ধুরা, জলপাইটাকে আমি ভালোভাবে ছিঁড় দিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। আর জলপাইটা অনেক বড় ছিল। এখানে 500 গ্রাম জলপাই, তোমরা চাইলে আরও বেশিও নিতে পারো, কমও নিতে পারো। আমি 500 গ্রাম জলপাই দিয়ে আচার বানাবো। এভাবে সবগুলোই আমি ছিঁড় দিয়ে নিয়েছি, তাহলে মশলা খুব সুন্দর ঢুকে যাবে। তাহলে পুরো রেসিপিটা বানাবো এখন। এবার আমি আচারি মশলাটা ভেজে নেব। এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব, এবার ভালোভাবে নেড়ে ছেড়ে একদম লাল করে ভেজে নেব। এই মশলাটা কিন্তু দুর্দান্ত আচারের মধ্যে খেতে। মশলাটা জল দিয়ে দেব, পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। মিষ্টি পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়ে দেব। জলের সঙ্গে চিনিটা মিশিয়ে নেব ভালোভাবে, তারপর দিয়ে দেব জলপাইটাকে। এবার বন্ধুরা জলপাইটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে চিনির জলের সঙ্গে জলপাইটাকে জাল করে নেব, একদম ফুটিয়ে। বন্ধুরা দেখো, জলপাইটা টকবকিয়ে ফুটে উঠেছে। এবার দিয়ে দেব একটু হলদির গুঁড়ো কালার আসার জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিলে একটু খেতে ভালো লাগবে। এবার ভালোভাবে মিশিয়ে নেব। কোনো তেল দেব না বন্ধুরা, তেল ছাড়াই এই আচারটা হয়ে যায়। যারা তেল খেতে পছন্দ করো না, এইভাবে জলপাই আচারটা বানিয়ে খাবে, দেখবে খুবই ভালো লাগে খেতে। একদম সিদ্ধ হয়ে গেছে জলপাইটা। দেখো বন্ধুরা, জলটা কি সুন্দর শুকিয়ে গেছে জলপাইয়ের সঙ্গে। এবার আমি ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেব। মশলাটা কিন্তু আধ ভাঙা করে দিচ্ছিলাম, আর মুখে পড়লে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার মশলাটা জলপাইয়ের সঙ্গে মিশিয়ে নেব। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তোমরা চাইলে দিয়ে দিতে পারো, নাও দিতে পারো। আচারটা হয়ে গেছে, আর একটু শুকিয়ে নিলেই একদম আচারটা আমার তৈরি হয়ে যাবে। তারপর ঠান্ডা হলে আমি একটা কাচের বয়ামে রেখে দেব, আর মাঝে মধ্যে রোদে দিয়েও। তো বন্ধুরা ফাইনালি আচারটা আমার হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে কালার। বন্ধুরা দেখো, আচারটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা কাচের বয়ামে রেখে দেব। দেখো কাচের বয়ামটা কি সুন্দর, সেটার মধ্যে আমি রেখে দেব, তাহলে আচারটা অনেক ভালো থাকবে। দীর্ঘদিন রাখতে চাইলে তোমরা একটু ভিনিগারও দিয়ে দিতে পারো। কি সুন্দর লাগছে। আমি পুরো এক বয়াম রেখে দিয়েছি, মাঝে মধ্যে রোদে শুকিয়ে দেব, আর ডিপ ফ্রিজেও রাখতে পারবো। তোমরা যদি অনেক দিন রাখতে চাও তাহলে একটু ভিনিগারও দিয়ে দিতে পারো। এবার আমি মুখাটা লাগিয়ে নেব। তাহলে কেমন হয়েছে আমার আচারের রেসিপিটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। একবার অন্তত ট্রাই করে দেখো বন্ধুরা। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।